ডিম খায় না এমন লোক খুব কমই আছে। প্রত্যেকটা মানুষই কম বেশি ডিম খেয়ে থাকে এবং ডিমটাকে খুবই পছন্দ করে থাকে। তাই আজকে আমি একটা ডিমেরই রেসিপি করে দেখাচ্ছি এবং খুবই দুর্দান্ত একটা রেসিপি। এই রেসিপিটার নাম হলো টমেটো ও রসুন দিয়ে ডিম ভোনা। তো চলুন আমরা রান্নাটা শুরু করি। প্রথমে আমি প্রায় 6টার মতো ডিম সিদ্ধ করে নিয়েছি। তারপর খোসাটা ছাড়িয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে কিছু হলুদ আর লবণ দিয়ে আমি ডিমটাকে প্রথমে মেখে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এখন চলে যাব কিচেনে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি ডিমগুলোকে প্রথমে একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, ঠিক এরকম একটা পর্যায়ে যখন হয়ে আসবে তখন আমি আস্তে আস্তে ডিমগুলোকে তুলে রাখবো। খুব বেশি ভাজতে গেলে ডিমগুলো শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগবে না। তো এরকমভাবেই ডিমগুলোকে আমি ভেজে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি সেই ডিম ভাজার তেলে পরিমাণ মতো না, জাস্ট একটু বেশি আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ঠিক দেখতে পাচ্ছেন। তো পেঁয়াজ কুচিগুলোকে প্রথমে আমি একটু ভেজে নেব। তারপর সেই পেঁয়াজের মধ্যে আমি প্রায় বেশ কিছুটা টমেটো কুচি দিয়ে দেব। তো আমি শুরুতেই বলেছি আজকে ডিমটা রান্নাই করব টমেটো দিয়ে। তো আমি টমেটোটা দেওয়ার পর পেঁয়াজের সাথে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। জাস্ট যে পর্যন্ত টমেটোটা একটু মজে না আসবে, তো ওই পর্যন্ত আমি একটু টমেটোটাকে ভেঙে ভেঙে নিচ্ছি। সাথে একটু লবণ দিয়ে দিয়েছি। লবণটা দেওয়ার অর্থ হলো যে লবণটা দিলে টমেটোটা একটু মজে যাবে। তো দেখুন ঠিক এরকম একটা পর্যায়ে যখন হয়ে আসলো, টমেটোটা গলে গেল, তারপর আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। তো শুরুতে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো 1 চামচের মতো। এরপর দিয়ে দেব মরিচ গুঁড়ো, জিরে বাটা, স্বাদ ও পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। অ্যাকচুয়ালি যে কোনো রান্নায় বলুন না কেন, মশলাটা যদি একটু ভালো করে কষানো না হয় তাহলে কিন্তু রান্নার টেস্টটা আসবে না। সাথে আমি একটু মশলা ধোয়ার জল দিয়ে দিয়েছি, যে বাটিতে রেখে দিয়েছিলাম। তারপর একটু ঢাকা দিয়ে আর একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটার গা থেকে তেল ছেড়ে আসছে। ঠিক এরকম পর্যায়ে আমি এখন এর মধ্যে কয়েক টুকরো রসুন দিয়ে দিব। দেখতে পাচ্ছেন। তাই রসুনটা দেওয়ার অর্থ হলো যে রসুনটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তো অনেক সময় বাচ্চারা কাঁচা রসুনটা খেতে চায় না, তো এভাবে ডিমের সাথে দিয়ে দিলে অনায়াসে তারা খেয়ে নিতে পারে। এটা বাচ্চাদের জন্য, বড়দের জন্য এই টিপসটা দেওয়া। তো যাই হোক, তারপর আমি ডিমগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর খুব ভালো করে মশলাটার সাথে ডিমগুলোকে আরেকটু বেশ কিছু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। তো এভাবে ডিম রান্না করে খেয়ে একবার দেখবেন, খুবই ভালো লাগবে। তারপর যথারীতি জল দিয়ে দিলাম। তো জলের পরিমাণটা, মানে ঝোলের পরিমাণটা আপনাদের ইচ্ছে মতো নিয়ে নেবেন, দিয়ে দিবেন। তো এরপর ঝোলটা যখন বলক হয়ে আসলো, মানে ফুটে উঠলো, তখন সে মুহূর্তে আমি দিয়ে দিয়েছি গরম মশলা, আর সাথে দিয়ে দিয়েছি 1 চামচের মতো চিনি। তো টমেটো দিয়ে ডিমটা রান্না করলে একটু টক টক, ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি লাগবে, খুব খেতে ভালো লাগবে। আর গরমের দিনে তো কোনো কথাই নেই। তো এইভাবে আমার এই রেসিপিটা একবার যদি রান্না করে দেখেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, যেন সবাই দেখতে পারে। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে এটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওকে, বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যেখানে থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন। আর সবসময় আমার এই পেজগুলো একটু ফলো করবেন।